নাফিসা একটি পুরনো জমিদার বাড়ির ভাড়াটে। ঢাকার বাইরে একটা ছোট্ট শহরের পাশের গ্রামে ওই বাড়িটা কিনেছিলেন এক বিদেশফেরত আত্মীয়র কাছে থেকে। বাড়িটা বহু বছর ধরে খালি ছিল। বড় বিশাল দরজা, কাঠের জানালা আর একটা সুদৃশ্য আয়না বসানো বিশাল হলঘর, যেটার বয়স অন্তত 100 বছর। প্রথম দিন থেকেই আয়নাটা তাকে অস্বস্তি দিচ্ছিল, যেন সেটা শুধুই প্রতিবিম্ব দেখায় না, আরো কিছু, যেন সে তাকিয়ে থাকে বা কেউ তাকিয়ে থাকে ওর দিকে। একদিন গভীর রাতে নাফিসা জেগে উঠল এক অদ্ভুত শব্দে, চিড়িয়াখানার বাঘের গর্জনের মতো, কিন্তু শব্দটা দূর থেকে নয়, যেন ঘরের ভেতরে। বেরিয়ে এসে দেখল হলঘরের আয়নাটা অল্প অল্প কাঁপছে। বাতাস নেই, কোনো কিছু ছুঁয়নি, তবুও আয়নার কাজ কাঁপছে। সে ভয়ে পেয়ে এগিয়ে গেল। হঠাৎ আয়নার ভেতর নিজের প্রতিচ্ছবি দেখে হিম হয়ে গেল, কারণ ওখানে দাঁড়ানো মেয়েটা সে নয়। দেখতে এক, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি, চোখে বিদ্বেষ। তার প্রতিচ্ছবি বলল, তুই আমার জায়গায় আছিস। পরদিন সকালে সে গ্রামটার একজন প্রবীণ মানুষের সঙ্গে দেখা করল। বৃদ্ধ আয়নার কথা শুনতেই গম্ভীর হয়ে গেলেন। বললেন, এই বাড়ির ইতিহাস জানো না মা? এক সময় জমিদারের এক মেয়ে ছিল, নাম ছিল রাজলক্ষ্মী। খুব রূপবতী, কিন্তু কুপ্রকৃতি। হঠাৎ একদিন রাজলক্ষ্মী মারা যায় আর সবাইকে মেরে ফেলার চেষ্টা করে। তার মা এক তান্ত্রিকের সাহায্যে এই আয়নার ভিতর তার আত্মাকে বন্ধ করে দিয়েছিল। রাজলক্ষ্মী মারা যায়, কিন্তু তার আত্মা থেকে যায় এই আয়নার ভিতর। অনেকেই বলেছে সে কাউকে কাউকে আয়নার ভিতর টেনে নিয়ে যায়, আর বাইরে থাকে প্রতিচ্ছবি রূপে। রাতে আবার আয়নার সামনে দাঁড়ালো নাফিসা। এবার প্রতিচ্ছবি মুখ খুললে বলল, আমার এখানে অনেক দিন হয়েছে, এবার তুই আয়। এক মুহূর্তের জন্য মনে হলো তার হাত পা অবশ হয়ে গেছে, আর আয়নার দিকে এগিয়ে যাচ্ছে। সে জোর করে নিজেকে সরিয়ে নিল। হঠাৎ একটা ধাক্কা খেয়ে পেছনে পড়ে গেল। সে উঠে দেখল আয়নাটা আগের চেয়ে খোলা, আর আয়নার ভেতর দাঁড়িয়ে আছে সে নিজে, কিন্তু সে নিজে আয়নার বাইরে নেই। সে বুঝতে পারল ওটা ওর শরীর নিয়ে নিয়েছে, আর সে এখন আয়নার ভিতর বন্দী। চিৎকার করেও কিছু শোনা যাচ্ছে না। কয়েকদিন পর কেউ এসে দেখে নাফিসা খুব স্বাভাবিক, হাসি খুশি, বন্ধুবৎসল, কিন্তু মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে বলে, এক সময় আমিও ছিলাম ওর মতো আয়নার ভেতর। আর আয়নার ভিতরে হঠাৎ মাঝে মাঝে এক জোড়া চোখ দেখা যায়, নীরব, কান্না ভেজা।